This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেব, সবথেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। কলকাতার আকাশে রহস্যময় ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। কলকাতার আকাশে দেখতে পাওয়া গিয়েছে রহস্যময় ড্রোন। মহেশতলা এবং বেহালার দিক থেকে 7টি রহস্যময় ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতার আকাশের ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুশোভন, এখনো পর্যন্ত এই ড্রোন কি দেখা গিয়েছে, এখনো পর্যন্ত কি কি তথ্য মিলছে? দেখো, তথ্য বলতে এখনো পর্যন্ত যে সেটা মূলত কি সেটা এখনো স্পষ্ট হয়নি। তার কারণ এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে সেটা ড্রোনই হতে পারে। তার কারণ একেবারে 6 থেকে 7খানা আলো, এবং যেই আলোগুলো কিন্তু কোনো ড্রোন চললে তুমি আমি জানো যে আলো দেখা যায়, সেই আলোটাই দেখা গেছে এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে সেগুলো ড্রোন। এবং এগুলো কিন্তু একেবারে রাত্রের দিকে কিন্তু দেখা গেছে, যেটা মূলত তুমি যে কথা বললে বেহালা মহেশতলার দিক থেকে কিন্তু একেবারে যে কলকাতা শহরের বেশ কিছু বহুতল রয়েছে তার পেছন দিক থেকে চলে যেতে দেখা গেছে। কিন্তু কলকাতা পুলিশ পুরো বিষয়টা এই মুহূর্তে তারা খোঁজখবর শুরু করেছে, তারা জানার চেষ্টা করছে যে মূলত সেগুলো কি ছিল। এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে কলকাতা ময়দান এলাকা, বিস্তীর্ণ এলাকা একেবারে সেনাবাহিনীর অন্তর্গত। তাই সেনাবাহিনীর সঙ্গেও কলকাতা পুলিশ কথা বলেছে এবং তাদের থেকেও জানার চেষ্টা করা হচ্ছে যে মূলত সেগুলো কি ছিল। যদিও এখনো পর্যন্ত যে কলকাতা পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে যেগুলো আকাশে দেখা গেছে, তার কারণ দেখো একে রাত্রি ছিল, সেই জায়গায় দৃশ্যমানতার অভাব, তাই স্পষ্ট তো বোঝা যায় না যে সেগুলো আদতে কি। কিন্তু সেগুলো কি জানার জন্য কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং মূলত যেখান থেকে যে ডিরেকশনে গেছে সেই ডিরেকশনটাই মূলত কলকাতা পুলিশ এই মুহূর্তে দেখার চেষ্টা করছে যে মূলত সেগুলো কি ছিল। এবং যে আলো যেভাবে দেখা গেছে সেই জায়গায় কিন্তু ড্রোনের আশঙ্কা কিন্তু অনেকটা স্পষ্ট। সেই আশঙ্কার কথা উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা, এবং যদিও পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। বেশ সুশোভন, আমি আরো একবার জানতে চাইবো মূলত কোন কোন ক্ষেত্রে, মানে কোন কোন আকাশে আমরা হেস্টিংস এলাকায় উঠতে দেখা যায় বলছি, এবং মূলত কোন জায়গা থেকে দেখতে পাওয়া গিয়েছে যদি আরো একবার বলো, এবং সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখনো পর্যন্ত নজরদারিতে আছে যাতে বুঝতে পারা যাবে আদৌ ড্রোন কিনা সেই বিষয়টা। সুশোভন বোধহয় শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। কর্নেল চৌধুরী, স্বাগত জানাই আপনাকে TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। আমি জানতে চাইবো যে এই যে রহস্যময় কিছু ড্রোনের মতো কিছু দেখতে পাওয়া গিয়েছে মহেশতলা এবং বেহালার দিক থেকে 7টি এখনো পর্যন্ত, তার পার্টিকুলার কিছু আলো দেখতে পাওয়া গিয়েছে, কি মনে হচ্ছে আপনার, কি হতে পারে? শুভজিৎ বাবু, এটা তো অ্যাসার্টেন করতে হবে প্রথম কথা এটা ড্রোন কিনা। যে কোনো লোক তো ড্রোন ওড়াতে পারে না। ড্রোন ওড়াতে গেলে কোনো এয়ারস্পেসে তার লাইসেন্স দরকার হয়, এবং উইদাউট লাইসেন্স হোল্ডার সিভিক এরিয়ায়, যেমন এই ধরুন মহেশতলা অথবা বেহালা অথবা হেস্টিংস, এখানে এরকম ভাবে স্পেশালি যার পাশে ফোর্ট উইলিয়াম আছে, একটা বিশেষ ইস্টার্ন আর্মি হেডকোয়ার্টার, সেখানে এরকম ভাবে ড্রোন ওড়ানো যায় না। আর্মির পারমিশন নিতে হয় যদি হেস্টিংস অথবা ইভেন ময়দান এরিয়ায় ধরমতলার যদি কেউ ড্রোন, যখন পলিটিক্যাল র্যালি হয় ওই ড্রোন, নর্মাল ড্রোন ওড়াতে গেলেও তার পারমিশন ফোর্ট উইলিয়াম থেকে নিতে হয়। আমরা এখনো ঠিকভাবে জানি না এই ড্রোনটা কিসের জন্য ওড়ানো। এটা কোনো ছবির জন্য অথবা কোনো এয়ার ভিউ থেকে, বার্ড এয়ার ভিউ থেকে ফটোগ্রাফি হচ্ছে, বাট যাই হোক নিডস টু বি অ্যাসার্টেড উইদাউট পারমিশন এরকম ভাবে ড্রোন ওড়াবার নিয়ম নেই। বেশ, ধন্যবাদ কর্নেল চৌধুরী। আমার সহকর্মী সুশোভন, আরো একবার সুশোভনের কাছে যাব। সুশোভন, আদৌ ড্রোন কিনা এখন সেটা সব থেকে বড় প্রশ্ন। তার জন্য বেশ কিছু প্রোটোকল রয়েছে, বেশ কিছু নিয়মাবলী রয়েছে। এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে, কোন কোন এলাকার আকাশে দেখতে পাওয়া গিয়েছে, এবং কোন কোন আলো, তুমি কিছুক্ষণ আগে আলোর কথা বলছিলে, কিরকম কি আলো একটু ডিটেল বলো। দেখো, একেবারে মহেশতলা এবং বেহালার দিক থেকে দেখা গেছে যে হঠাৎই বেশ কিছু আলো, এবার যে আলোগুলো সচরাচর আমরা আকাশে দেখতে পাই না বা যে আলোগুলো আমাদের খুব একটা চোখে আসে না, সেই আলোগুলোতেই কিন্তু রহস্য প্রথমে দানা বাঁধে।
এবং যখন কলকাতা পুলিশ সেই আলোটা দেখেন এবং সঙ্গে সঙ্গে কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন, লালবাজার কন্ট্রোল থেকে সরাসরি কিন্তু একেবারে থানাকে জানানো হয়, নির্দিষ্ট বেশ কিছু থানাকে, এবং তারপর থানার আধিকারিকরা তারা কিন্তু দেখার চেষ্টা করেন যে আদতে সেটি কি। যেহেতু রাত্রিবেলা তাই দৃশ্যমানতার অভাব ছিল, তাই দৃশ্যমানতার অভাবে কিন্তু স্পষ্ট বোঝা যায়নি সেটি কি। কিন্তু ড্রোন যখন ওড়ে, আমি যখন দেখি যে ড্রোন উড়লে যে আলো বা যে গতিতে যায় মূলত সেটাই অনুমান করা হচ্ছে যে তাহলে সেটা ড্রোন হতে পারে। কিন্তু যে রাস্তা বা যে ডিরেকশনে যাচ্ছিল, যে একেবারে মহেশতলা এবং বেহালার দিক থেকে এসে যে ময়দান চত্বর বা একেবারে ধর্মতলা চত্বরের যে বহুতলগুলো রয়েছে, বহুতলের পিছন দিক থেকে কিন্তু চলে গেছে এমনটাই খবর। কিন্তু এই আলোগুলো কিসের? এগুলো কি ড্রোনের? যদিও বা ড্রোন হয়ে থাকে তাহলে এগুলো কারা বা কি জন্য বা কিভাবে উড়লো সেটাই কিন্তু পুলিশ এই মুহূর্তে পুরো বিষয়টা খতিয়ে দেখছে। যদিও এখনো পুরো বিষয়টা কিন্তু পুলিশ এখনো জানার চেষ্টা করছে। এবং অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তুমি জানো যে ধর্মতলার একটা বিস্তীর্ণ চত্বর একেবারে সেনাবাহিনীর অন্তর্গত, তাই সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ কথা বলেছে এবং কথা বলে জানার চেষ্টা করেছে যে সেগুলো কি। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে বলা যায় যে এই যে আলো, যেটা যথেষ্ট রহস্য দানা বেঁধেছে, এই আলোগুলো কি, যদিও ড্রোন হয়ে থাকে এই ড্রোনটা কে বা কারা ওড়ালো, তাদের উদ্দেশ্য কি। আরও গুরুত্বপূর্ণ যে একেবারে অনেকটা জায়গা জুড়ে যেহেতু এই আলোগুলো দেখতে পাওয়া গেছে, এই আলোগুলো মূলত ডিস্টেন্স কতটা, তার কারণ দেখো তদন্ত করতে গিয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে কোনো আলো গেলে কোন দিক থেকে কোন দিকে গেল যেমন গুরুত্বপূর্ণ, এর ডিস্টেন্স কতটা রয়েছে, অর্থাৎ তাহলে বোঝা যাবে যে কতটা উচ্চতায় উঠতে পারে। অর্থাৎ দৃশ্যমানতার অভাবে কিন্তু ডিস্টেন্সটাও কিন্তু সেরকমভাবে বোঝা যায়নি। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে, যেই ধোঁয়াশাটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে কলকাতা পুলিশ, পুরো বিষয়টা খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। সুশোভন, কোন সময়টা পার্টিকুলারলি কোন সময়টা জানা যাচ্ছে রাতের অন্ধকারে, যে কারণে এই গোপনে নজরদারি কিনা সেই প্রশ্নটা এড়ানো যাচ্ছে না, ঠিক কোন সময়টা দেখতে পাওয়া গিয়েছে? দেখো, এটা মূলত রাতের দিকেই, সোমবার রাতের দিকেই মূলত জানা যাচ্ছে যে দেখা গেছে। এবং সেই যখনই দেখা গেছে তখনই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা পুরো বিষয়টা জানতে পারেন এবং দেখেন। তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে তাদের কর্তব্যরত আধিকারিকদের জানা হয়। আধিকারিকরা তারাও কিন্তু একেবারে পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন বর্তমানে, এবং তখনও তারা দেখেছেন যে মূলত কিভাবে যাচ্ছে। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত একাধিক ধোঁয়াশা রয়েছে, যেগুলো কিন্তু পরিষ্কার হবে। এবং অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ কথা বলছে যে মূলত তাদের কাছে কি খবর থাকে, তার কারণ দেখো তাদের কাছেও অনেক রকম খবর থাকে, এবং এই ড্রোন কিভাবে উঠছে, কোথায় উঠছে, বা আদৌ ড্রোন কিনা, এই সেনাবাহিনীর দিকে তাদের নজর, সেনাবাহিনী তারা নজর দিয়েছিলেন কেন, তার কারণ তারা প্রতি মুহূর্তে নজরদারি চালান। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত যে এই যে আলো, এই আলোগুলো কিসের, এগুলো যদি ড্রোন হয়ে থাকে, এই ড্রোনটা তাহলে কে বা কারা ওড়ালো, এবং এই ডিস্টেন্সটা যথেষ্ট অনেকটা উঁচুতে ছিল, তার কারণ এই এতটা ডিস্টেন্সে এগুলো কি, এই পুরো বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত বলা যায় কলকাতা পুলিশের যথেষ্ট ধোঁয়াশা, এবং তারা পুরো বিষয়টা জানার বা বোঝার চেষ্টা করছেন যে আদতে সেগুলো কি। একেবারেই কিছু রহস্যময় কিছু জিনিস কলকাতার আকাশে দেখতে পাওয়া গিয়েছে। এই রহস্যময় জিনিসগুলো কি, আদৌ ড্রোন কিনা, সেই বিষয়ে এখনো পার্টিকুলারলি না জানা গেলেও পরিস্থিতির কারণে বেশ কিছু প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের জন্ম হচ্ছে। এগুলো যদি ড্রোন হয়ে থাকে সেটা সবাই বলবে আদৌ এগুলো ড্রোন কিনা, কিন্তু রাতের অন্ধকারে গোপনে গুরুত্বপূর্ণ এলাকার ছবি তোলার জন্য এগুলো ব্যবহৃত হচ্ছিল কিনা সেই বিষয়গুলো জানার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আপনার কাছে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যদিও জানতে পারা যায়নি এই অজানা উড়ন্ত বস্তুগুলো কি অ্যাকচুয়ালি ড্রোন কিনা, আমি কনসিয়াসলি অজানা উড়ন্ত বস্তু বলছি, তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনার অবজারভেশন গোপনে নজরদারি হলেও হতে পারে? হ্যাঁ, হতে পারে। এখন যতক্ষণ না বোঝা যাবে কোন কি টাইপের ড্রোন বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এখন কি টাইপের কি রেঞ্জ, মানে ছোট কোয়াডকপ্টার এটসেট্রা হলে লোকাল হবে, অন্য টাইপের হলে রেঞ্জ তার 400, 500, 1000, 2000 কিলোমিটারের রেঞ্জ হলে হয়তো বাংলাদেশের থেকে আসতে পারে। এখন যদি স্পেকুলেশন স্টেজে থাকে তো কিছু বলা যাবে না, বাট যদি অ্যাজ এ সার্ভেলেন্স ড্রোন বা ওই জাতীয় কিছু আইডেন্টিফাই হয় তাহলে চিন্তার বিষয়। কি টাইপের হলে আরো বিস্তারিত ভাবে চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল
রাজেন্দ্র চৌধুরীর সঙ্গে, এই কর্নেল রাজেন্দ্র বাহাদুরের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সুশোভন রয়েছে। সুশোভনের কাছে আরও একবার যাব। সুশোভন, এখনো পর্যন্ত এগুলো ড্রোন কিনা সেই দিকে অবশ্যই নজর রয়েছে, নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে, কিন্তু এই ধরনের বিষয় সামনে আসলে একটা বেসিক আতঙ্কের পরিবেশ তো তৈরি হয়। তো সেই জায়গা থেকে কি কি বন্দোবস্ত, সেফটি মেজার্স এক্ষেত্রে নেওয়া হয়? দেখো, কলকাতা পুলিশ অন্তর্গত বা কলকাতা পুলিশের অধীনে যে জায়গাটি বা যে এলাকাটা রয়েছে, এই এলাকায় ড্রোন ওড়ানো যায় না। তোমাকে আমি 1 মিনিট থামাচ্ছি সুশোভন, আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমি টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে নানা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আমরা পাওয়ার চেষ্টা করছি। কলকাতার আকাশে রহস্যময় কিছু উঠতে দেখা গিয়েছে, ড্রোন কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এহেন পরিস্থিতিতে কি কি সম্ভাবনা আপনার মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা বা আপনার অবজারভেশন বলছে? দেখুন, আমাদের পশ্চিম প্রান্তের সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তেও কিন্তু অশান্তি দানা বাঁধছে, বিভিন্ন রকম গুজব আসছে, বিভিন্ন রকম ঘটনা ঘটছে। এগুলো নিশ্চয়ই ভারত সরকারের এজেন্সিস গুলো এবং আর্ম ফোর্সেস তারা নজর রাখছে। আমি তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বা স্টেট পুলিশকেও কিন্তু এখন প্রচন্ড অ্যালার্ট হতে হবে, কারণ এগুলো সরাসরি, আমি জানি না বাংলাদেশ এখনই অত দুঃসাহস দেখাবে কিনা, পাকিস্তানের শিক্ষা তো হয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার করার, কিন্তু তাদের স্লিপার সেলরা কিছু করছে কিনা সেটার উপরও নজর রাখা উচিত। আমি বিশ্বাস করব কলকাতা পুলিশ, ভরসাও রাখতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করে এগুলো রহস্য উদ্ঘাটন করুক, কারণ কিছু না কিছু অশনি সংকেত তো দেখা যাচ্ছে নিশ্চয়ই। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। তারা বললেন যে, এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা, কিছুক্ষণ আগেও আমরা কর্নেলের সঙ্গে কথা বলেছি, এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এই অজানা উড়ন্ত বস্তুগুলো ড্রোনের মতো দেখতে, ড্রোন কিন্তু কি উদ্দেশ্যে সেগুলো আকাশে উঠছিল, কোন রকম অসাধু উদ্দেশ্য ছিল কিনা, সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সাতটি এরকম ড্রোন উঠতে দেখা গিয়েছে। এগুলো কি উদ্দেশ্যে আকাশে উঠছিল, কোন সময় উঠছিল, আদৌ অন্ধকারে নজরদারি কিনা, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা চলছে।